আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাস্টার্ড পাউডার ছাড়াই মজাদার ফ্রুট কাস্টার্ডের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি আধা কাপ পরিমাপে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু এই পর্যায়ে নর্মাল আছে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সেই সাথে দিয়েছি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকের রেসিপিটা আমি কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি করব, তাই কাস্টার্ড পাউডারের সাবস্টিটিউট হিসেবে আমি ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করেও রেসিপিটা তৈরি করতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার এই দুইটাকে একসাথে মিশিয়ে 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে। দুধটাকে 3-4 মিনিটের মতো জাল করে নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। আর মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাটির তলানিতে লেগে থাকতে পারে, তাই অবশ্যই মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে তারপর ঢালতে হবে। আর ঢালার সময় এক হাত দিয়ে এই মিশ্রণটাকে ঢালতে হবে, আর চামচ দিয়ে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে মেশাতে হবে। তা না হলে কিন্তু দুধের এই মিশ্রণটা হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। এরই মধ্যে কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করেছে, আর যতটা ঘন হতে শুরু করবে তত বেশি কিন্তু এই মিশ্রণটাকে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে ধরে যেতে পারে। আর মিশ্রণটার ঘনত্ব পারফেক্ট হলো কিনা সেটা বোঝার জন্য চামচের মধ্যে কিছুটা মিশ্রণ লাগিয়ে আঙুল দিয়ে এভাবে টান দিলে দুইটা সাইড যদি না মিলে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই মিশ্রণটা যখন আমরা চুলা থেকে নামাবো আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। আজকের ফুড কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি কলা, আঙুর, আপেল আর আনার। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফল দিয়ে কিন্তু এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারেন। আর সবগুলো ফলই আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী ফলগুলোকে টুকরা করে কেটে নিয়েছি, আর কলাগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে ফলগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে রাখা আপেল, মাছ থেকে কেটে নেওয়া আঙুর, আনার দানা, আর সেই সাথে স্লাইস করা কলা। আর সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপের মতো টুকরা করে নেওয়া পাউন্ড কেক। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা এটা বাদ দিয়েও এই কাস্টার্ডটা তৈরি করতে পারেন। তবে এই কেকটা ব্যবহার করার কারণে কাস্টার্ডের থেকে ভ্যানিলার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, যার কারণে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার আর কি, সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ফ্রুট কাস্টার্ড। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আরও কিছুটা কলার স্লাইস আর আনার দিয়ে সার্ভ করে নিচ্ছি। একদমই অল্প সময়ে এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর অবশ্যই এই ফ্রুট কাস্টার্ডটা চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আসছে রমজানের ইফতারে ডেজার্ট আইটেম হিসেবে সহজ এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।